আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামল জাতীয় কংগ্রেস। সোমবার সন্ধ্যায় ফালাকাটা বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী অক্ষয় কুমার বর্মন জটেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার কর্মসূচির সূচনা করেন। পুজো অর্চনা শেষে তিনি জটেশ্বর বাজার এলাকায় জনসংযোগে অংশ নেন। বাজারে ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এদিনের প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। কালকে আমাদের জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রার্থী লিস্ট ঘোষিত হয়েছে। সেই ঘোষণার মধ্যে আমি এই ফালাকাটা বিধানসভার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছি দলীয়ভাবে। তো তাই আমি আজকে আসলাম এই ফালাকাটা জটেশ্বর মন্দিরে, একটু পূজা, শিব মন্দিরে পূজা দিলাম, দিয়ে এখন আমরা আমাদের প্রচার কাজ শুরু করলাম। এবার আগামী দিন থেকে আমাদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো, দলীয় প্রোগ্রামগুলো, সেগুলো চলতে থাকবে। ইস্যু তো যতগুলো আছে সেগুলো বলা খুবই পাতা ভর্তি হয়ে যাবে, দিস্তা বই তৈরি হবে। মূলত হচ্ছে একদম জ্বলন্ত যেটা ইস্যু, সেটা হচ্ছে সবচেয়ে বেশি জ্বলন্ত ইস্যু হচ্ছে বেকারি। বেকারি এমন একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে এই সরকারের যে বেকারিটারা বেকারি মনে করছে না। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে চপ ভেজে খাও, তার সেখানে বেকার সমস্যার কীভাবে সমাধান হবে? কর্মসংস্থান নেই, শিল্প নাই, উঠে চলে যাচ্ছে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে দুর্নীতি, স্বজন পোষণ, এর বিরুদ্ধে তো চিরকালই কংগ্রেস লড়াই করে আসছে, আজও করবে। গরিব মানুষের পাশে, গরিব মানুষের সাথে, এবং সার্বিক যে গ্রামোন্নয়ন, গ্রামীণ মানুষের যে গ্রামীণ ভারত যেটা গান্ধীজি বলেছিলেন, সেই গ্রামীণ ভারতের সার্বিক উন্নয়নের জন্যে জাতীয় কংগ্রেসের সমস্ত রকম প্রকল্পগুলো এখনও রূপায়িত হয়, কিন্তু অন্য নামে। বিজেপি এক ধরনের নাম দিয়ে দেয় একই প্রকল্প, আবার মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এক ধরনের নাম দিয়ে দেন একই প্রকল্প। সুতরাং একটা প্রকল্পকে ওই 20 দফা ইন্দিরা গান্ধীর 20 দফা কর্মসূচিকে জ্যোতি বসু বানিয়েছিলেন 36 দফা। এবার বিজেপি আর তৃণমূল সেটাকে দফা রফা করে ছেড়ে দিয়েছে। সুতরাং সেগুলোর থেকে মুক্তি পেতে গ্রামের সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক মানুষের সার্বিক উন্নয়ন, বেকার সমস্যা, এবং সার্বিকভাবে একটা দেশ বা জাতির গঠনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা এবং স্বাস্থ্যকে দিয়ে তারা যে অবস্থায় আজকে দাঁড় করিয়েছে রাজ্যটাকে, সেই অবস্থান থেকে মুক্তির জন্যে কংগ্রেসের লড়াই আগামী দিন পর্যন্ত চলছে। আজকে মূলত মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে আমি আমার কর্মসূচি দলীয়ভাবে ঘোষণা করছি।